আমি জলিল ব্রাকে চাকরি করি। আমার এই যে রেঙ্গুন বাসের প্রজেক্ট আরো আছে। তো আমি আমার তো ওইখানে আখের বাগান, পেঁপে বাগান, পুকুর, প্লাস ওইখানেও কিন্তু রেঙ্গুন বাস আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আসতেছি। তো আজকে জুম্মাবার, এই যে এখানে আবার বড় মসজিদ, এসি আছে, এতিমখানা আছে, আবার এদিক দিয়ে 4 রাস্তার মোড়, আমার দুই পাশে রেঙ্গুন বাস। এই যে দেখানো যাবে কিনা, সে কই উঠছে দেখেন। এটা এটা যদি এটা খালি ঊর্ধ্বগতি 40, 50 ফিট, 60 ফিট পর্যন্ত হয় এই রেঙ্গুন বাসটা। তো এই যে দেখেন আমার ফাঁকে আবার কাঁঠাল গাছও আছে। এটার বৈশিষ্ট্য হইলো যে আপনার কোনো গাছ আছে, গাছ থাক, কোনো গাছের কোনো তার কোনো এফেক্টেড হবে না। গাছের জায়গায় গাছ থাকবে, ও গাছের ডালপালা দিয়ে ও উপরের দিকে উঠে। আর সে অল্প স্পেস নেয়, অল্প স্পেসের ভিতরে আপনার 4 বছর পরে একটি বাঁশ যদি আমরা না কাটি, সেখানে 400, 500 পিস বাঁশ হয়ে যায়। এটা কি একটা আল্লাহর নিয়ামতের জিনিস, এটার নাম রেঙ্গুন বাঁশ। তো আসেন আমরা দেখাই। এই যে আর একটা সাইডের প্রজেক্ট, আসেন আমরা দেখাই। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আচ্ছা, তো আমরা ঢুকবো ইনশাল্লাহ। আমি ঢুকে ওইটাও ঢুকে দেখাবো। একই একটা দেখানো আর দুইটা দেখানো। আসেন। অন্ধকার হয়ে গেছে বাগান, আর বৃষ্টি, অনর্গল বৃষ্টি চলছে। এই যে বৃষ্টির আবার পড়তেছে, খুব ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো আসেন দেখেন আমার এই যে একটা ঝাড়, দেখেন একটা ঝাড়, এটার বয়স হলো মাত্র 1.5 বছর। 1 বছর তো লাগে তার শিকড় ঠিকড় জার্মিনেশন নিতে, 6 মাস 1 বছর লাগে। দেখেন কতগুলি বাঁশ হয়ে গেছে। তারপরে দেখেন এই যে দেখেন, এই যে অলরেডি শুরু হয়ে গেছে। এটা সারা বছরই হয়। তো এই যে এখান থেকে আরো অনেক হবে। এই যে দেখেন কি তার মোটা তাজা। এই যে দেখেন বাঁশ, এই যে দিকে আসো। এই যে মাঝখান, এই যে এটা কিন্তু একবারে করা। এটা দেখানো যাবে কিনা, দেখা যায়? এই যে এইটা ধরছি যে, আচ্ছা এটা আমি সরাই দিলাম। এই যে দেখেন আল্লাহর মাল, আল্লাহ যদি দেয় বান্দারে। তো দেখেন এই যে আমি ধরছি, এই দেখেন করুন, দেখা যায়? এই যে দেখেন, দেখেন কি মোটা, এটাই অরিজিনাল বাঁশ। তারপরে আর একটা দেখেন, এই যে মাঝখান দিয়া কই, এই যে মাঝখান দিয়ে যে উঠছে, দেখেন এটার এই বৈশিষ্ট্য। আপনি ঠেলে ধাক্কায় এসে উঠবে। এটা কিন্তু একবার করা। এই যে এটা 5, 7, 7, 8 হয়ে গেছে। এদিকে আসো, এদিকে আসো, আমি দেখাই। এদিকে আসো ক্যামেরাটা নিয়ে। এই যে দেখেন এটা একবারে করা। এই যে দেখেন, দেখছেন? এই যে লারাট দিচ্ছি, তার মানে অলরেডি 5, 6টা এখানে হয়ে গেছে গা। এরকম প্রত্যেকটা ঝাড়ি হচ্ছে। আসো, অগণিত অগণিত র্যামডম হচ্ছে। এই যে দেখেন আবার আমি কিন্তু নতুনও লাগাইতেছি। আমি জায়গা গ্যাপ রাখবো না ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে এই যে ওই যে ভিতরটা হচ্ছে। এই যে বৈশিষ্ট্য, মানে আরো তো নিচ থেকে উঠবে হয়তো। কালকের আইসা দেখবো অনেক হয়ে গেছে গা। তো আল্লাহর মাল, ইনশাল্লাহ হবে। এই যে দেখো, এই যে দেখেন, এইটা কিন্তু একবার করা। এই যে এইটা ধরছি। এই যে দেখা যায়, এই যে করলের মাথাটা, হ্যাঁ, এই যে হাত দিছি, এটা এই পর্যন্ত উঠছে। এই যে আমার হাত, এই যে আঙ্গুলটা আমার এই পর্যন্ত উঠছে। তা এই যে বড় বাঁশটা, এটা কিন্তু একবারে করা। এই যে আর একটা, এই যে এই সেটটা আছে, এই যে মুখ বেরিয়েছে, আরো অনেক আছে। কত দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন এখানে কি ঘটনাটা ঘটছে, জুম করে দেখাও, জুম করো, এটা জুম করে দেখাও। তো ইনশাল্লাহ এই যে দেখেন, এই যে দিকটার মুখ বের হচ্ছে, অনেক আছে। এই যে এখানে দেখেন ঘটনাটা কি হয়েছে, কত দেখাবো ইনশাল্লাহ, আল্লাহর মেহেরবান। এই যে এই যে এই যে ওই যে ভিতরটা উঠতেছে, এই যে উঠতেছে। তো ইনশাল্লাহ এটা একদম ভরে যাবে। এইবারে 30, 40টা হয়ে যাবে। এই যে দেখেন অগণিত আল্লাহর মাল, আল্লাহ দিলে। দেখেন এই যে দেখেন কি মোটা হয়ে উঠতেছে। এই যে মোটা হয়ে উঠতেছে, এই যে দেখছেন, দেখা যায়? দেখেন এই যে অনেক,
এদিকে আসো। এই যে অগণিত, এই যে সব প্রত্যেকটা জারে অলরেডি, এই যে দেখেন, এই যে দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে দেখেন তো। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই সেটটা, এই যে এদিকটা ভরা, সব জারে এটি সব নতুন নতুন উঠতেছে। এই যে দেখেন, এদিকে আসেন, এদিকে আসেন, বলবেন যে একটা দেখামু দুইটা দেখামু, তা না। এই যে দেখেন, এটা কি হয়েছে ঘটনাটা, এই যে বাতা বন্ধ, এটা এক রাতের ভিতর আর 2 হাত বেড়ে যাবে। এই যে লাগাচ্ছি দেখছেন, এটা দেখাও। এই এটা কিন্তু একটা বাঁশ, মেসিউড বাঁশ হচ্ছে। এই দ্বারা অগণিত, এই যে দেখেন, এদিক দিয়ে আসো, বলবেন যে একটা দেখাইলাম, এই যে আরো অনেক, এই যে ভিতর দিয়ে উঠতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হাত দিছি, এই যে ভিতর দিয়ে, এই যে ভিতর দিয়ে অনেক। আসো। তো আমার তো কাজ আছে, তো আপনারা, এই যে আমার বাগান আরো অনেক আছে, ওই পারও আছে, আমার আরো লাগানো আছে অনেক। তো যারা এইটা নিয়ে কাজ করতে চান, যারা যারা এটা নিয়ে কাজ করতে চান, এই যে পাশাপাশি একটা পেয়ারা দেখেন, এই যে কত পেয়ারা হয়, এটা খুব সুস্বাদু পেয়ারা, এই যে সুস্বাদু পেয়ারা। আমি এই যে সাইডে দা কলা গাছ দেখাই দাও, এই যে কলা গাছ সাইডে দা, তারপর ওই জায়গায় আছে, লেবু আছে, তারপরে কি বলে লিচু গাছ আছে, হ্যাঁ অনেক। আমি সাথী ফসলও নেই, তো একের ভিতর অনেক খরচ আমি নেই, আমি কোনো জায়গা বাদ রাখি না। তো যারা রেগুন বাস নিয়ে কাজ করতে চান, অনায়াসে 1 বিঘা জমিতে আপনি যদি 1600-1700 চারা লাগাইতে পারেন, যদি 100 চারা নষ্ট হয়, তাতে আপনার 1600 চারা টিকবে অনায়াসে। আপনি 3 থেকে 4 কোটি টাকা নেওয়া একদম ইজিলি, আমি কমায় বললাম। তো আমি ভিডিওতে বলছি, এর পূর্বে বলছি যে 80 থেকে 1 কোটি না। এখন হিসাব মিলে দেখলাম যে আমরা যদি একটি বাঁশ না কাটি, ব্যাংকে যেমন টাকা রাখে ফিক্সড ডিপোজিট করে যে 4 বছরের জন্য, তা আমি বলি 4 বছর না, আপনি ধরেন 5 বছরে, সেই ক্ষেত্রে 5 বছরে একটা পয়েন্টে, একটা ঝাড়ে আপনার 400 থেকে 500 বাঁশ হবে। আমি একটি বাঁশ যদি না কাটি, এককালীন যদি আমি, অনেক চাহিদা, অনেক চাহিদা বলার বাহিরে, অনেক চাহিদা বলা যায়, বলার বাহিরে। আমাকে ফোন দেয়, ভাই বাঁশ দিতে পারবেন, আমার 10,000 বাঁশ লাগবে, আমার 1 লক্ষ পিস বাঁশ লাগবে। কেন? ওই আর্কিটেক্টাররা যারা ইঞ্জিনিয়ার, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন আহ কি বলে সার্কিট হাউসের মতো, মানে সার্কিট হাউস না, ওটারে বলে হোস্টেল, নামি দামি হোস্টেল। তো ওই হিলির জন্য খুব চাহিদা। আর এই বাঁশটা মনে করেন গুনে ধরে না, পোকে খায় না, মাটিতে ফালায় রাখবেন। আমি একটা মই ফালায় রাখছি আজকে 7 বছর যাবত, পোকে ধরে না, মাটিতে ধরে না, এটা খালি মানে যেমন তরতাজা হয়। এই যে বাঁশটা দেখেন, এটার কোনো ডালপালা খুবই কম। এক সময় যখন সে বড় হবে, এই ডালপালা থাকবে না। আর এটার বৈশিষ্ট্য হইলো সে সোজা হয়, একদম সোজা হয়। এই জন্যে অল্প জায়গার ভিতরে সে অনেক বাঁশ দেওয়া যায়। আর এই বাঁশটার কিন্তু ধর্ম হইলো, এই যে বাঁশটা দেখছেন, এই বাঁশটা কিন্তু এই মোটা হয়, এটার পুরোটা খুব মোটা, ভিতরে ফাঁপা খুব কম। তো আল্লাহ তাআলা এই বাঁশটার ভিতরে যে কি গুণাবলী দিছে আল্লাহ পাক জানে। তো যারা এই বাঁশটা নিয়ে কাজ করতে চান, 01729070791। তো ভালো থাকবেন, লাইক শেয়ার করবেন যাতে আপনার এই ভিডিওটা আরেকজনে দেখতে পারে এবং দেশ উপকৃত হয়। সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।